তোরা স্কুলের ফিস দিচ্ছিস না কেন রে? এই ঘেটু, তোর 2 মাসের স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি তুই? স্যার, আমার একটা ছাগল আছে, ছাগলটা বিক্রি করি, তারপরে ছাগলটা বিক্রি করে স্কুলের ফিস দিয়ে দেবো। পেঁচি, তোর কি খবর রে? তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি তুই? স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি আমার স্কুলের ফিস দিয়ে দেব। ঘেটু ছাগল বিক্রি করলে তুই স্কুলের ফিস দিবি? তার মানে ঘেটুর ছাগল বিক্রির সাথে তোর স্কুলের ফিসের সম্পর্ক কি? স্যার, আমি ঘেটুর কাছে টাকা পাই, তাই ঘেটু ছাগল বিক্রি করে আমাকে আমার টাকা ফেরত দিয়ে দিলেই আমি স্কুলের ফিস দিয়ে দেব। বাবা রে কালু, তোর কি খবর রে? তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি? স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমিও আমার স্কুলের ফিসটা দিয়ে দেব। তুইও কি ঘেটুর কাছে টাকা পাস নাকি? না স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি ওর কাছ থেকে টাকা ধার নেব, তারপর আমি স্কুলের ফিসটা দিয়ে দেব। কি সাংঘাতিক রে বাবা! ঘেটু তুই তো সাংঘাতিক রে বাবা! ঘেটু তুই তো ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করিস তো। একটু প্রশ্ন ধরি, এই ঘেটু তুই বল, 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তবে হাফ কেজি আপেল মানে 500 গ্রাম আপেলের দাম কত হবে? স্যার, 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তাহলে 500 গ্রাম আপেলের দাম 20 টাকা হবে। বলিস কি? কিছুই তো জানিস না দেখছি। 1 কেজি আপেলের দাম 50 টাকা হলে 500 গ্রামের দাম 20 টাকা হয় কি করে? স্যার, আমি আপেলওয়ালার সাথে দামাদামি করে 50 টাকা কেজি আপেল 40 টাকায় করে ফেলবো, আর তখনই 500 গ্রাম 20 টাকা হয়ে যাবে। কি সাংঘাতিক রে বাবা! তুই বেঞ্চের উপর দাঁড়া, তুই বেঞ্চের উপর দাঁড়া তো। কালু, তুই বলতো নাশপাতিকে ইংরেজিতে কি বলে? নাচ মানে তো ডান্স, আর পতি মানে তো হাজবেন্ড, ডান্সিং হাজবেন্ড। ডান্সিং হাজবেন্ড স্যার, নাচপাতির ইংরেজি হলো ডান্সিং হাজবেন্ড। তুইও বেঞ্চের উপর দাঁড়া। স্যার, একটা কথা বলবো, মারবেন না তো আমাকে? কি কথা বল, মারার মতো হলে মারবো। স্যার, আপনি তো প্রতিদিন আমাদেরকে প্রশ্ন করেন, স্যার আমি আজকে একটা আপনাকে প্রশ্ন করব, স্যার উত্তর দেবেন? বল, কি প্রশ্ন, তাড়াতাড়ি বল। স্যার, একটা বাঁদরের সামনে 5টা কলা ছিল, কিন্তু বাঁদরটা একটা কলাও খেতে পারলো না, কেন? আমাকে এই সব বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করছিস? এগুলো তো সব বাচ্চাদের প্রশ্ন। স্যার, উত্তরটা বলুন না স্যার। বাঁদরটা 5টা কলা থাকা সত্ত্বেও একটাও কলা খেতে পারলো না কেন? কারণ কলাগুলো সব প্লাস্টিকের কলা ছিল, তাই বাঁদরটা একটা কলাও খেতে পারলো না, বুঝলি? স্যার, হয়নি। কেন হয়নি? স্যার, কলাগুলো সব অরিজিনালি ছিল, কিন্তু বাঁদরটাই প্লাস্টিকের ছিল। খুব পাকা হয়ে গেছিস, চুপচাপ বস। বলতো পানিপথের যুদ্ধ সম্পর্কে কেউ কিছু বলতে পারবি? বলতো। কিরে সবাই চুপচাপ আছিস যে? ঘেটু তুই বলতো পানিপথের যুদ্ধ সম্পর্কে। স্যার, আপনি আমাদের বলেছেন যে অহিংসাই পরম ধর্ম, তাই আমি ওই যুদ্ধ টুদ্ধ শুনিও না আর পড়িও না, যুদ্ধ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করি স্যার। তুই তো দেখছি একদম ঝুনো নারকেল হয়ে গেছিস। কেউ পারবি পানিপথের যুদ্ধ সম্পর্কে বলতে? স্যার, আমি এক